নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার রেসিপি কাঁচা আমের আচার। তাও আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে আমি কাঁচা আমের আচার করে দেখাবো। নর্মালি আমরা কি করি, আমের খোসা ছাড়িয়ে নুন দিয়ে রোদে শুকিয়ে তারপরে আচার করি, কিন্তু শুধুমাত্র কাঁচা আমের আচার ঠিক এভাবেও করে নেওয়া যেতে পারে। দেখুন, আমের মাথার দিকটা এভাবে ছাড়িয়ে নিয়েই হাফ টুকরো করে নিচ্ছি। প্রত্যেকটি আম একই রকম ভাবে হাফ টুকরো করে নিয়েছি। আর এখন দেখুন, আমের বীজটা আমি একটি ছুরির সাহায্যে বের করে নেব। তারপরে আমগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নেব। এভাবে হাফ টুকরো করে কেটে নেব। প্রথমে লম্বাটে টাইপ করে কাটবো, তারপরে সেগুলোকেই আবার সাইড বরাবর এভাবে টুকরো করে কেটে নেব। কিন্তু এখানে আমের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজনীয়তাই নেই। আর এই স্টেপে একবার ফলো করে নিন আমটা আমি কোন পদ্ধতিতে কাটছি। দেখুন, প্রথমে লম্বাটে শেপ করে কেটে নিলাম, তারপরে সেগুলোকেই সাইড দিয়ে দু টুকরো করে নিলাম। ঠিক একই রকম ভাবে বাকি সব আমগুলোই কেটে নিয়ে ফিরছি। দেখুন, এই সমস্ত আম তো কাটা হয়ে গেল। এখন এগুলো ধুয়ে নেব। ধোয়ার জন্য কি ব্যবহার করি সেটাই দেখে নেব এবার। কারণ আমের মধ্যে অনেক কষ থাকে, যার ফলে আচারের টেস্টটা কিন্তু তেমন একটা আসে না। সেই জন্য আমি এখানে দেখুন একটি পাত্রে নিয়ে নিয়েছি বেশ অল্প পরিমাণে চুন। চুনটাকে এখন গুঁড়িয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল। এরপরে দেখুন, চুন জলটা বেশ ভালো মতো তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আমটা। চুন জলে আমটাকে ধুয়ে নিলে আমের যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। দেখবেন বেশ কিছুক্ষণ আমি মিনিট 10-এর মতো একটু জলে ভিজিয়ে রাখবো। তারপরেই দেখবেন জলের কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ফিরছি 10 মিনিট পরে। আর দেখুন, 10 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখুন জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন জল থেকে আমগুলো তুলে একটি পাত্রে জলটা ঝরিয়ে নেব। আর এদিকে জলের কালারটা দেখুন কেমন একেবারে নীল রং হয়ে গেছে। সেই জন্যই চুন জলে ভালোভাবে ধুয়ে নিলে আমের যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। এবার চলে যাব আচার বানানোর মশলাগুলো রেডি করে নেওয়ার জন্য। আর এদিকে দেখুন, একটি চামচের মাপে নিয়েছি 1 চামচ মেথি আর 2 চামচ মৌরি, আর নিয়ে নিয়েছি 3 চামচ গোটা ধনে, আর নিয়েছি 4 চামচ সাদা সর্ষে ও কালো সর্ষে। সাদা সর্ষেটা 2 চামচ ও কালো সর্ষে 2 চামচ। ঠিক এরকম একটি মেজারিং স্পুনে নিয়েছি মাপ করে। এবার এগুলো ড্রাই রোস্ট করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মেথি। মেথিটা নাড়াচাড়া করে ভালো মতো ড্রাই রোস্ট করে নেব। একেবারে বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি একটু ভাজা হয়ে কালারটা চলে এলেই নামিয়ে নেব। দেখুন, মেথি ভাজা হয়ে গেছে। এখন ভেজে নেব মৌরিটা। মৌরিটাও ঠিক একই রকম ভাবে নাড়াচাড়া করে এভাবে ভেজে নেব। সবগুলো আলাদা আলাদা ভাবেই ভাজতে হবে। প্রত্যেকটি ভাজার টাইম কিন্তু একদম আলাদা আলাদা সময় নিয়ে। একসাথে ভাজতে গেলে একটি ভাজা হবে আর একটি কিন্তু ভাজা হবে না সেভাবে। সেই জন্য আমি আলাদা আলাদা ভাবেই ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম মৌরিটা ভেজে নিয়ে ধনিয়াটা। এখানে গোটা ধনে ইউজ করেছি, গোটা ধনেটাও নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে দেখুন বেশ ভালো মতো ভাজাও হয়ে গেছে। এখন ধনিয়াটাকেও একটি পাত্রে নামিয়ে রেখে দেব। এখন ভেজে নেব সর্ষে। সর্ষেটা কিন্তু ভাজতে মিনিট খানেকও সময় লাগবে না। একেবারে লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেবেন। বেশি ভাজতে গেলে কিন্তু আবার তেতো হয়ে যাবে। সেই জন্য দেখুন মিনিট খানেক মতো একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এবার চলে এসেছি মশলাগুলো বেটে নেওয়ার জন্য। সেই জন্য দেখুন, শিলনোড়ায় প্রথমেই দিয়ে দিলাম মেথি। মেথিটা দিয়ে ভালো মতো করে বেটে নিচ্ছি একদম মিহি পেস্ট করে। আর এই পর্যায়ে দেখুন মেথিটা বেশ ভালো মতো বাটা হয়ে গেছে। এখন তুলে একটি বাটিতে রেখে দেব। এবার ওই একইভাবে আমি বেটে নেব মৌরিটা। তার জন্য ভেজে রাখা মৌরিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো মিহি করে বেটে নেব। দেখুন, এই পর্যায়ে কিন্তু মৌরিটাও বেশ ভালো মতো করে প্লেন করে বেটে নিয়েছি। এখন এটিও তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি। এবার বেটে নেব গোটা ধনেটা। গোটা ধনেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে প্লেন করে বেটে নিচ্ছি। ঠিক একই রকম প্রসেসে সমস্ত মশলাগুলোই বেটে নিচ্ছি। দেখুন,
ধনেটাও বেশ ভালো মতো বাটা হয়ে গেছে, সেটিও তুলে একটি বাটিতে রেখে দিলাম। এবার বেটে নেব সর্ষেটা, কালো ও সাদা সর্ষে একসাথেই বেটে নিচ্ছি। দেখুন সর্ষেটাও বেশ ভালো মতো করে প্লেন করে বেটে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন সর্ষেটা বেশ ভালো মতো বাটা হয়ে গেছে, এটিও তুলে একটি প্লেটে রেখে দেব। এবার চলে যাব আচারটা বানিয়ে নেওয়ার প্রসেসে। জল ঝরিয়ে আমগুলো আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব 2 চামচ লবণ, আর দেব এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দেব 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর সেই সঙ্গে অ্যাড করে দেব ভাজা মেথির গুঁড়ো, দেব মৌরি গুঁড়ো, গোটা ধনিয়ার গুঁড়ো, আর সবশেষে অ্যাড করব সর্ষে গুঁড়ো, আর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এইভাবে হাফ টুকরো করে দিয়ে দেব, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রসুন থেঁতো করা। এবারে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম 1 লিটার সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নেব। তেল খুব ভালো মতো গরম করে নিচ্ছি। তেল বেশ ভালো মতো গরম হয়ে এসছে, দেখুন ফেনা উঠতে শুরু করেছে। এবার এই ফেনাটাকেও আমি একটু নাড়াচাড়া করে মেরে নিচ্ছি। আর তেল ভালো মতো গরম হয়ে যাওয়ায় এখন আমি তেলটা আচারের যে সমস্ত মশলা দিয়ে রেডি করে রেখেছিলাম তার উপরে ঢেলে দেবো। আর দেখুন কেমনভাবে ফুটতে শুরু করেছে। দিয়ে সমস্ত কিছু বেশ ভালো মতো মিশিয়ে নেব বেশ কিছুটা সময় নিয়ে। ঠিক এইভাবেই একবার ট্রাই করে দেখতে পারেন। আমের আচার খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নেওয়া যেতে পারে, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে। আর এবারে আমি এগুলো সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়েই একটি জারে ভরে নেব। জারে ভরে 2 দিন মতো একটুখানি রোদ দিয়ে দেব, তাহলেই সুন্দরভাবে আচারটা তৈরি হয়ে যাবে। আর রোদ খেয়ে নেওয়ার পরেই দেখবেন আমগুলো বেশ ভালো মতো করে গলতে শুরু করেছে। আম তেল অনেকটা অ্যাবজর্ব করে নেবে, তাই ডুবো ডুবো তেলেই আমগুলোকে রাখতে হবে। আর এখন দেখুন ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে একটি জারে ট্রান্সফার করে দিচ্ছি। জারে দিয়ে দিচ্ছি দেখুন, দিয়ে ভালো মতো মুখের ঢাকনাটা লাগিয়ে দিয়ে রোদে দিয়ে ভালো মতো আচারটা তৈরি করে নেব। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, বেশ মাখো মাখো হয়ে এসছে। ঠিক 2 দিন পরেই দেখাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।